রাধে রাধে সবাইকে সবাইকে জানাই দামোদর মাসের হার্দিক শুভকামনা। এই ভিডিওটা একদম দামোদর মাসের শুরু যেদিনকে হয়েছিল সেই দিনকারে। আমার এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত গোপাল। আমি নাম জপ কাউন্ট করে তারপর আমি চলে গেছিলাম সোজা বাজারে, কারণ মাটির প্রদীপ কিনতে হবে। আর আমি পুরোপুরি 30টা প্রদীপ কিনে নিয়েছিলাম। আর প্রদীপের দাম পড়েছিল আমার 2 টাকা পার পিস। প্রদীপ কেনা হয়ে গেছিলো, বাছা হয়ে গেছিলো যাতে কোনো ভাঙা ভোঙা না থাকে। তারপর ঘি নিয়ে নিয়েছিলাম, সলতের পুরো 10টা প্যাকেট নিয়ে তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আগে প্রদীপটা নর্মাল একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে সমস্ত ময়লাগুলো বেরিয়ে যায়, একটু প্রদীপটা হালকা হয়ে যায়। তারপর প্রদীপের মধ্যে গঙ্গা জল ভালোভাবে ছিটা দিয়ে তারপর গোটা সলতেকে দুভাগ করে তাতে ঘি দিয়ে আমি প্রদীপটাকে ধরানোর জন্য পুরোপুরি রেডি করে নিয়েছিলাম। ঘিটা পরিমাণ মতোই দিয়েছিলাম, বেশি দিনই, কারণ পুরো 1 মাস চালাতে হবে, এর জন্য অল্প ঘি দিয়েছিলাম। তারপরে দীপ দান করার নিয়মটা তোমাদেরকে বলি। প্রথমে চরণে 4 বার দীপ ঘোরাতে হবে, তারপরে নাভিতে 2 বার, তারপর মুখশ্রীতে 3 বার, তারপর পুরো বিগ্রহতে 7 বার প্রদীপটা তোমাদের দেখাতে হবে। যেহেতু আমার কাছে মা যশোদা রাধারানীর বিগ্রহ নেই, এর জন্য আমি রাধারানী আর মা যশোদাকে উদ্দেশ্য করে গোপালকেই 3 বার আমি দীপ প্রদান করেছিলাম। তারপর গোপালকে দীপ প্রদান করার পর আমার ঠাকুর আসনে প্রতিষ্ঠিত যত দেবদেবী ছিল তাদেরকেও আমি সেম প্রসেসে দীপদান করেছিলাম। সেম প্রসেস বলতে আমি তোমাদেরকে আরেকবার বলে দিই, 4 বার চরণে, 2 বার নাভিতে, 3 বার মুখশ্রীতে, আর পুরো বিগ্রহে 7 বার। এইভাবে তোমরাও এই দামোদর মাস জুড়ে তোমরাও দীপ প্রদান করো। তো আজকের জন্য এই পর্যন্তই। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে সবাইকে।